হরে কৃষ্ণ। আপনারা দেখছেন দীপ ফিটনেস। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন তারা নিজেদের স্বাস্থ্যকে ভালোবাসেন এবং সুস্থ থাকতে ভালোবাসেন এবং আমাকেও ভালোবাসেন। দেখুন, মানে সুস্থ থাকতে গেলে কিন্তু আগে আপনাকে শরীরচর্চা বা ব্যায়ামের সাথে কিছু নিয়মও পালন করা উচিত। আমাদের উচিত মানে যতটা সকাল ওঠা এবং তাড়াতাড়ি ঘুমানো। ওটা সকাল 6টায় উঠলাম এবং রাতে যতটা সম্ভব 9টা 10টা বা 11টা 10টা মানে সম্ভব হলে 10টার পার না করাই ভালো। তো আপনারা এটা করলে সুস্থ থাকবেন। মহর্ষি পতঞ্জলি এটা বলে গেছেন যে তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং তাড়াতাড়ি ওঠে সে সুস্থ থাকে। আর এছাড়া হচ্ছে আপনাকে অবশ্যই কিছু নিজে খাওয়া দাওয়ার ওপর একটা নিয়ম থাকতে হবে। ওই একই নিয়ম, হয়তো আপনার সকালের খাবারটা আপনি ব্রেকফাস্ট হলে ব্যায়াম করায় কিছু খেলেন, ব্যায়াম না করলে 7টার সময় কিছু খেলেন, অল্প দু একটা বিস্কুট বা একটা কলা। 9টার সময় ব্রেকফাস্ট করলেন, সেটা আপনার মতো রুটি সবজি ভাত ডাল যেগুলো আপনি খান, মোটামুটি যেগুলোতে প্রোটিন ফ্যাট এগুলো থাকবে এবং শাকসবজি থাকবে। এরপরে দুপুর 12টা থেকে 1টা ওর মধ্যে লাঞ্চ করে নিতে পারলে বা দুপুরে খাবার খেয়ে নিতে পারলে খুব ভালো। ওটাও তাই, আমি যেমন নিরামিষ এসেছি, তো আমি ডাল ভাত বা পনির রাজমা এগুলো খাই। আপনারা যারা আমিষ খাবার না খায় ভালো। বিভিন্ন ডাক্তাররা বলছে এটা আমাদের শরীরের রোগ বাড়ায়। যারা খাচ্ছেন তারা তো খান। আর বিকেলের দিকে আপনি শুধু বিকেলের দিকে একটা কলা বা কিছু বাদাম ভাজা, তেলে ভাজা নয়, বাদাম ভাজা মানে কাঠখোলায় ভাজা, সেগুলো খেতে পারেন এবং রাত্রে 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নিতে পারলে খুব ভালো। আর রাতের খাবারটা বেশি না খাওয়াই মোটামুটি ভালো শরীরের পক্ষে। হয়তো আপনি 4টে রুটি, একটা কলা, দুধ, অল্প সবজি এগুলো খেয়ে নিতে পারেন। আমাদের খাওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে উদর আছে মানে পেট, ওই তার 4 ভাগের 2 ভাগ খাবারের দ্বারা, 1 ভাগ জলের দ্বারা এবং 1 ভাগ ফাঁকা রাখতে হয় যাতে বায়ু চলাচল করতে পারে। তাহলে আমাদের খাবারটা ভালো ডাইজেস্ট হয় এবং আমরা সুস্থ ও নিরোগ জীবন পেতে পারি। যাই হোক, আপনারা সবাই জানেন এগুলো, তাও বললাম। আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও করতে অনেক উৎসাহ পাবো। হরে কৃষ্ণ।